Assalamualaikum everyone. Welcome back to my channel Events of my life. আপনারা সবাই কি তাহরা আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনারা মাঝানো। এখানে আমি ধনিয়া পাতা হারভেস্ট করলাম। তো ভাবলাম আপনারা লগে শেয়ার করি। আমি তো যতটুকু আমি পারি আপনারা লগে আমি শেয়ার করতাম। তো এখানে আজকে আমি আমার বাগান থেকে 2022 প্রথম হারভেস্ট করলাম আর কি ধনিয়া পাতা। এখানেও আমার মেয়ে শুনতে পারছেন কিমান জিকাইরা আমরা খিতা করলাম। তো আমি তানরা কইরাম আর কি যেন আমরা হারভেস্ট করলাম। আর দেখতে পারা এখানে খুব বেশি বাতাস দের সেই সাথে মেঘও আসছে। এরপরে আর কি ভাবলাম আপনারা লগে শেয়ার করি যেহেতু কিছু বড় হয়ে গেছে আর এই জায়গা তারবার আমরা এখানে ডুগি ফেলাই দিমু ডাটা যেটা ডাটা শাক ওটার দায় ধনিয়া পাতা এখানে তুলি লইরাম। এখানেও দেখতে পারছেন মাশাল্লাহ আমরা অনেকগুলা ধনিয়া পাতা বাগান থেকে তুলছি। তো এখন আমরা এগুলা বাঁচিয়ে নিমু গিয়া, কারণ এখানে অবশ্য পোকামাকড় নাই, এরপরেও তো বাঁচিয়া বালাটিকে দেখিয়া এরপরে আমি পরিষ্কার করে দই লইম। তো দেখতে পারা যেন এখানে আমি সিঙ্কর মাঝে ধনিয়া পাতা দই লইলাম। তো এইভাবে করে আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে আনিম গিয়া। আর আমি শেয়ার করবো আমি কিলা লং টাইমর লাগে ধনিয়া পাতা সংরক্ষণ করিয়া রাখি। ইলা সংরক্ষণ করিয়া রাখলে আর কি সারা বছর আপনারা ওরকম রাখিয়া খাইতে পারবা। তো আমিও ওরকম মানে সারা বছর লাগে যতটুকু পারি আমরা ওরকম সংরক্ষণ করিয়া রাখি। আমার ধনিয়া পাতা দেওয়া শেষ। তো এখন আমি ক্যালেন্ডারের মাঝে ধনিয়া পাতা ওরকম করিয়া আধা ঘন্টার মতো রাখমু অতিরিক্ত পানি যাতে জড়ি যায়। এরপরে আমি কেন একটা পরিষ্কার সুতি কাপড়ের মাঝে সবগুলা ধনিয়া পাতা ওরকম মেলিয়া রাখি দিমু 1 ঘন্টা লাগে। 1 থেকে 2 ঘন্টা ওরকম রাখলে তো যে অবশিষ্ট যে পানি আছে সবগুলা আর কি শুকাই যাব। তো শুকাই গেলে গিয়া এরপরে আর কি আমি গুন্তরে কাটমু। তো দেখতে পারা আমার ধনিয়া পাতা একদম জর্জর হয়ে গেছে গিয়া, কোনো পানি নাই। এখন আমি এগুলা কাটিয়ে নিমু গিয়া। যারা সবসময় আমার ভিডিও দেখুন শেয়ার করেন আপনারা সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ যারা নতুন প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা এবং শেয়ার করবা। সাবস্ক্রাইব করলে আমার যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা কাছে পৌঁছে যাইব। প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আর এখানে দেখতে পারা আমি একদম কুচি কুচি করিয়া কাটিয়া নিলাম গিয়া। তো ওরকম কাটিয়া কি একটা টিভির মাঝে বড়িয়া রাখি দিলে ডিপ ফ্রিজের মাঝে অনেক 1 বছর পর্যন্ত আপনারা ওরকম রাখিয়া খাইতে পারবা। তো আমি ওলা সব কিছু ওলা কাটিয়া রাখি দিমু। আর আপনারা চাইলে নর্মাল ফ্রিজও কিন্তু ওলা রাখতে পারবা। যদি বক্সের নিচে টিস্যু দেন এরপরে উপরে কোরিয়ান্ডার মানে ধনিয়া পাতা দিয়া আবার উপরে টিস্যু দিয়া বক্সের লিড লাগাইয়া রাখি দিলে অনেক দিন বালা থাকে, কোনো নষ্ট হয় না ধনিয়া পাতা। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।